যদিও বা কোনো দিন ভাবি যে একটু দেরি করে ঘুম থেকে উঠব, কিন্তু সেটা আর হয় না। কারণ ওই যে পাখিরা এত কিচিরমিচির করে আর শুয়ে থাকতে পারি না। আর ঘরের উপরটাতেই চড়ুই পাখির বাসা, তো একদম কিচিরমিচির আওয়াজটা এত জোরে শোনা যায় যে একদমই ঘুম ভেঙে যায়। আর এমনিতেও তো সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস, সকাল হলেই ঘুমটা ভেঙে যায়, তবুও জোর করে শুয়ে থাকি। কিন্তু পাখিদের এই কিচিরমিচির আওয়াজের জন্য আর শুয়ে থাকতে পারি না। বাধ্য হয়ে দেখো আজকেও সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আর চারিদিকের আকাশের পরিস্থিতিটা কিন্তু খুবই খারাপ। তো ঘুম থেকে উঠে একটুখানি বাইরেটা ওইদিকে ঘুরে এলাম, মানে আমাদের ওই দরজাটা, দেখলাম যে পাখিগুলো কোথায় এত কিচিরমিচির করছে, একদম বিছানা পর্যন্ত, মানে এত জোরে জোরে আওয়াজ হচ্ছে অন্যান্য দিনের তুলনায়। আর শুয়ে থাকতে পারিনি, তাই হচ্ছে বেরিয়ে কিন্তু আমি দেখলাম। দেখে বাথরুম থেকে এসে একদম সোজা কাজে লেগে পড়েছি। আজ আর দেরি করিনি, কারণ অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজ একটু লেট হয়ে গেছে, সে কারণে সোজা কিন্তু কাজে লেগে পড়েছি। ঘরগুলোকে সুন্দর করে ঝাঁটফাট দিয়ে নিয়েছি। তারপর দেখো বারান্দাটা ঝাঁট দিচ্ছি। আর ওই জুতোগুলো তো প্রতিদিন ওভাবে থাকবেই। আর ওই দিকে একটা জিনিস কি তোমরা লক্ষ্য করছো? দেখো কি হারে জঙ্গল করে রেখেছে ওই জায়গাটায়। কাল বিকেলবেলায় মেয়ে তার বন্ধু বান্ধবীদের নিয়ে এখানে বসে খেলেছে, দোকান খেলেছে। যত দুনিয়ার প্যাকেটগুলো ছিল সেগুলো সব নিয়ে এসে এখানে দোকান সাজিয়েছে। তো ওগুলোকে আর কালকে ফেলেনি, আজকে সকালবেলায় ফেলবো। ও কালকে রাত্রিরেই বলেছে মা ওগুলোকে ফেলবা না, আজকে খেলে তারপর ফেলবো। তো সে কারণে আর ওগুলোকে সরালাম না, ওগুলো ওখানে ওভাবেই আছে। তারপর সোজা কিন্তু আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। চলো উঠোনটা ঝাড়ু দিতে দিতে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ ছিল বৃহস্পতিবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5টা 25। আর 5টা 25 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো বন্ধুরা তোমরা তো দেখলেই সুন্দর করে কিন্তু আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তবে সকালবেলায় বাথরুমে গেছি ঠিকই, নাইটি ফাইটি চেঞ্জ করেছি ঠিকই, কিন্তু ব্রাশটা আর করা হয়নি, শুধুমাত্র মুখে চোখে জল দেওয়া হয়েছে। তাই এখন উঠোন ঝাড়ু দেওয়ার পর কিন্তু দেখো ব্রাশ হাতে নিয়ে আমি সোজা চলে এসেছি এই দিকটায়। আর এদিকটায় এসে ওই দিদি উঠে গেছে, ওই দিদির সঙ্গে গল্প করছিলাম। আর এত হারে গল্প করতে জানো তো অনেকটা সময় পেরিয়ে গেছে। আর ওখানে দাঁতটাও কিন্তু আমার সুন্দর করে মাজা হয়েছে। তারপর হঠাৎ করে কর্তামশাই ডাকলো, আমি দৌড়ে চলে এলাম। এসে সুন্দর করে মুখটা ধুয়ে নিলাম, ধুয়ে টুয়ে নিয়ে দেখো মুখটাকে মুছে নিয়েছি। কর্তামশাই কিন্তু ঘুম থেকে উঠে বাথরুম থেকে এসে আবার গিয়ে শুয়ে পড়েছে। আসলে অনেক রাত্রিরে কালকে সকলেই ঘুমিয়েছে, তো সে কারণেই কিন্তু সকলেরই সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক মুখ টুক মুছে নিয়ে তারপর ওই যে ব্রাশ করার পর জলটা খেতেই হবে, সে কারণে দেখো জল খেয়ে নিলাম। জলটা খেয়ে সোজা চলে এলাম রান্নাঘরে এসে চা বানিয়ে নিলাম। কর্তামশাইকে বলেছিলাম যে তুমি ঘুম থেকে যেহেতু উঠে গেছো তাহলে সকালে চাটা খেয়ে তারপর আবার সব বললো কি না, চা খেলে পরে ঘুমটা একদমই ভেঙে যাবে, এখন একটু শুয়ে নিই, ঘুম না হলে না হবে, তো তারপর উঠে চা খাবো। তারপর দেখো চায়ের কাপটা হাতে নিয়ে আমি কিন্তু সোজা আবারও ওদিকে চলে গেলাম। আসলে কি হয়েছে বলো তো, কাল সন্ধেবেলার থেকে অনেক রাত পর্যন্ত কিন্তু বেশ এখানে ঝগড়া হয়েছে, একদম মারামারির মতন অবস্থা। কি নিয়ে ঝগড়া হয়েছে জানো? তোমরা শুনলে একদমই হাসবে। আসলে এটা ঝগড়ার কিছুই না, আবার অনেক কিছু। ওই যে জলের কষ্ট, জল নিয়ে ঝগড়া। আসলে আমাদের জলের টাইম বাধা দিয়েছে আধা ঘন্টা করে। তো এত অল্প পরিমাণে জল আসে, কারণ এখন তো টানের দিন, এখন নদীতে তেমন একটা জল নেই, ঝর্ণাতে ওখান থেকে জলটা আসে। তো এতটা রাস্তা আস্তে আস্তে জলের স্পিডটা অনেকটাই কমে যায়। সে কারণেই কিন্তু জল নিয়ে আমাদের খুব সমস্যা হয়। আধা ঘন্টা করে জল 3-4 বালতিও হয় না। তো সে কারণে এখন তো বাচ্চা নেই, এখন স্কুলে জলের দরকারও তেমন একটা নেই, তাই যে যার মতো করে সব কিছু ভরে রাখছে আর কি। তো এই নিয়ে ওই পাশের দিদি আর কি জল ভর্তি করছে, আর পাশের বাড়ির আরেক দাদা গিয়ে বন্ধ করে দিয়েছে। তো কেন বন্ধ করে দিয়েছে জিজ্ঞাসা করলো এই নিয়ে। তো ওই দাদা বলেছে যে টাইম বেঁধে দিয়েছে, সে কারণেই নাকি। তো এই নিয়ে তুমুল ঝগড়া, একদম হাতাহাতি মারামারির মতো অবস্থা। সে কারণেই কিন্তু আমাদের শুতে অনেকটাই লেট হয়ে গেছে জানো তো, এত ঝগড়া ঝামেলা কি বলবো।
আর মানে ভালোই লাগছে না, জলের ঝগড়াটা যেন আর সহ্যই হচ্ছে না, যেমন কষ্ট তেমন হারে সকলের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তো যাই হোক, তারপর একটুখানি কথা টথা বলে আবারও চলে এলাম। এসে দেখো আমি কিন্তু মেয়ের জন্য খাবার বসিয়ে দিয়েছি। আজকেও করে নিয়েছি মুসুর ডাল গাজর দিয়ে একটুখানি স্যুপ, আর সঙ্গে একটুখানি কিন্তু লঙ্কা ফেটিয়ে দিয়েছিলাম, আর সঙ্গে দিয়েছিলাম একটুখানি ঘি। তো বাটার হলে পরে খুব ভালো হয়, যেহেতু বাটার নেই তাই ঘি দিয়ে দিয়েছিলাম। আর এই স্যুপটা কিন্তু খেতে মেয়ে বেশ ভালোবাসে, আগে ছোটোবেলায় খাইয়েছি, এখন আর সেরকম সময় সুযোগ হয় না বলে কিন্তু খাওয়ানো হয় না। ওই যে সকালবেলায় স্কুলে যায় সে কারণে আর দিই না। তো যে কয়েকদিন স্কুল বন্ধ আছে সে কয়েকদিন দেখি খাবারের রুটিনটা একটুখানি চেঞ্জ করে দিয়েছি। তো তারপর দেখো সোজা চলে এলাম এই ঘরে, এসে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, তোমরা দেখলে চায়ের কাপটা নিয়ে আমি দৌড়ে ছুটে চলে এসে এখানে বসে চা খাচ্ছিলাম। আসলে এই কর্তামশাই শুনছিল, তো ওখানে গল্পগুজব করছিলাম, তাই আমাকে হঠাৎ করে ডেকেছিল। তো দৌড়ে এসেছিলাম, দৌড়ে আসার পর উনি বললো যে ওখানে গিয়ে কারোর সঙ্গে এগুলো বিষয়ে কথা বলবে না, তাহলে তোমার সঙ্গে কিন্তু ঝগড়া বেঁধে যাবে, তুমি তোমার মতো এখানে বসে থাকো। তাই মানে একটুখানি ধাওয়াও দিয়েছে, সে কারণে আমি আবার চায়ের কাপটা নিয়ে এসে কিন্তু বারান্দায় বসে চাটা খেয়ে নিয়েছি। আসলে উনি না এগুলো একদমই পছন্দ করেন না, ঝগড়া ঝামেলা ঝুট ঝামেলার মধ্যে যাওয়া, তো সে কারণে। আর আমরা মহিলারা তো একটুখানি একসঙ্গে হলে পরে গল্পগুজব করি, সেটা উনি সহ্য করতে পারে না, তো সে কারণে আমি চলে এসেছিলাম। তারপর বিছানাটা সুন্দর করে গুছিয়ে টুচিয়ে নিয়েছি। বিছানাটা গোছাতে গোছাতে দেখো বৃষ্টি নেমে গেছে, আর আমি মানে উনুনটা ঢাকতে যাচ্ছিলাম, দেখি ভাই ঢেকে দিয়েছে। তারপর সোজা চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে কিন্তু রান্নাটা করে নিয়েছি। আর যেহেতু রান্না তেমন কিছু নেই, কর্তামশাই 3টে ডিম এনে দিয়েছে, বলেছে ডিম আলু দিয়ে তরকারি করতে, তাই গুঁড়ি আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর ডিমের ঝোল করে নিলাম। গুঁড়ি আলু দিয়ে 3টে ডিম দিয়ে ডিমের ঝোল করে নিলাম, দুপুরে খাওয়া হয়ে যাবে আমাদের 3 জনা। তো শুধু ডিমের ঝোল দিয়ে তো খাওয়া যাবে না, যেহেতু ঘরে বেগুন ছিল একটা, তো বেগুনটা কেটে নিয়েছি, কেটে নিয়ে বেগুনটা ভাজা করছি। আর মেয়ে সাধারণত আমার বেগুন ভাজা খেতে খুবই ভালোবাসে, আর কর্তামশাই খেতে ভালোবাসে, তবে কর্তামশাই একটু তেল বেশি হলে পরে খেতে চায় না। তো আর আমি বেগুন ভাজা করলে পরে এত কম তেলে বেগুন ভাজা করতে পারি না, জানো তো, আমার একটুখানি তেল লাগে, তবুও খাবে, কিছু করা নেই। সঙ্গে দুটো মানে কাঁচা লঙ্কা ভেজে দেবো, তাহলেই খেয়ে নেবে। তো আজকের দুপুরের মেনু কিন্তু এগুলো। তারপর সব শেষে আমি ভাতটা বসিয়ে দিলাম, ভাত রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, আর বৃষ্টির সঙ্গে দেখো মানে কি বলবো, পাথর পড়ছে। পাথর পড়াটা তোমাদেরকে দেখাতে চেষ্টা করেছিলাম, কিন্তু কি বলো তো, পাথরটা না বোঝা যাচ্ছে না, টিনের মধ্যে আওয়াজটা শুনে বোঝা যাচ্ছে যে কি হারে পাথর পড়ছে। মানে বৃষ্টির হওয়ার সঙ্গে সঙ্গে যেমন হাওয়া বইছে তেমন পাথরও পড়ছে। তো তারপর দেখো এদিকে বৃষ্টি বাদল এটা সেটা করে কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় দুপুর হয়ে গেছে। তবে আজকে যেহেতু আকাশটা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে, সে কারণে মেয়েকে আর স্নান করাবো না, হাত পা ধুয়ে দিয়েছি, ধুয়ে দিয়ে এখন ওকে আমি খাবার খাইয়ে দিচ্ছি। কারণ একটুখানি তাড়াতাড়ি খাওয়াচ্ছি, ওই সকালবেলায় স্যুপ খেয়েছে, তারপর আর ভাতটা খাইনি, জানো তো, 10টার দিকে বললাম খেতে, ও খাবে না, তাই একটুখানি এখন এই 1টা মতন বাজে, এখন কিন্তু ওকে খাইয়ে দিচ্ছি। আসলে ওর অভ্যেস হয়ে গেছে না, সকালে একবার খাওয়া তারপর 1টা-1:30টায় খাওয়া, সে কারণেই না বাড়তি খাবারটা খেতে চায় না। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, কেমন।